শুভ দুপুর বন্ধুরা। আজকে এখানে পমফ্রেট মাছ বানাচ্ছি। এর আগে একদিন সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। অনেকটা মাছ রয়ে গেছে, কারণ মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তবু ছেলেকে বললাম যে মাছটা রান্না করে ফেলি। ছেলে বলল ঠিক আছে মা, করে ফেলো। ওই জন্যই পুজো টুজো দিয়ে এসে রান্না হয়েই গেল। পমফ্রেট মাছটা এটা বানিয়েছি আমি, আগে তো ভেজেই নিয়েছি। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে গাছে ফুল আনতে গেছিলাম, দেখলাম একদমই ফুল ফোটেনি। আমি বাড়িতে ছিলাম না, ছেলে ব্যস্ত ছিল, জল দেওয়া হয়নি বলে গাছগুলো একদম মরে গেছে, শুকিয়ে গেছে আর কি, মরেনি। তবে গাছে জল দিতে গিয়ে আমি এত বৃষ্টিতে ভিজেছি, আমি সমানে হাঁচি দিয়ে যাচ্ছি। তার উপরে আমার গাছ থেকে 5টা লঙ্কা নিয়ে এসেছি, চিড়ে ওই লঙ্কাটা দিয়ে মাছটা বানাচ্ছি। এর আরও দেখছি ঝাঁঝ, এ তো ভীষণ ঝাল দেখতে পাচ্ছি লঙ্কাগুলো। এর আগেও একদিন খেয়েছি, সেদিনও ঝাল। ওই জন্যে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা আর গাছের লঙ্কা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে তারপরে ওই রোস্টেড মশলা, ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছটাকে এইভাবে বানাচ্ছি। এই ঝোলটা বেশি শুকনো করব না, ঘন করব না, এই ঝোলটা পাতলাই হবে। শুধু একটু মাছটা যাতে ঝোলে ভালো করে হয়ে যায়, ঝোল ঢুকে যায়। হালকা রান্নায় বেশি পছন্দ করি। তোমরা কি রিচ খাবার বেশি পছন্দ করো না হালকা খাবার পছন্দ করো? অবশ্যই লাইক কমেন্টে জানিও। তোমাদের প্রত্যেকের সহযোগিতায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। পরিবারটা অনেকটা বড় হয়েছে, তোমরা পাশে থাকলে আরও বড় হবে আশা করি। কী করব, সময় তো নষ্ট করে লাভ নেই বলো। একটা সময় প্রচুর টিউশন পড়াতাম, 3টে ব্যাচে, কাপড়ের বিজনেস করতাম, একটা না একটার মধ্যে আমি থাকি সবসময় এনগেজ। এখন ছেলে বড় হয়েছে, ছেলে ভালো চাকরি করছে, ছেলে বলে মা তুমি আর করতে হবে না, তুমি এবার রেস্ট করো। ওই জন্যই আমি এই রান্নার ভিডিও বানাই, ফুল গাছ, বেড়াতে যাওয়া, এসব নিয়ে আর কি। ডেলি ব্লগের একটা ধরো কিছু কিছু পার্ট দেখানো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করা। যাই হোক, অনেক গল্প করলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম, বৃষ্টি যত অল্প অল্প করে হচ্ছে, গরম বাড়তে আছে। শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে।